আমার কাছের যারা ভাই যারা হজ এবং উমরা করতে কখনো আসবেন, আসলে এই জাবানুল নূর পাহাড়ে যদি কখনো আসেন, যেখানে আল্লাহ নবীজির উপর কোরআন নাজিল হয়েছে, এ পাহাড়ে আসার সময় অবশ্যই আপনারা পর্যাপ্ত পানি নিয়ে উঠবেন। পানিটা অবশ্যই জরুরি প্রয়োজন, পানি ছাড়া কেউ আসবেন না, অবশ্যই পানির ব্যবস্থা করে আসবেন ইনশাল্লাহ। চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়। চিন্তা করা যায় আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কতশো বার এখানে এসেছেন, কতশো বার এই গুহায় এসেছেন। আমরা সামান্য উঠতেই হাঁপিয়ে গেছি, আর উনি আল্লাহর রহমতে কিভাবে আসতেন। ওনার স্ত্রীগণ খাবার নিয়ে এখানে আসতেন। আমি তো শুনে আশ্চর্য, আমি আগে জানতাম না যে ওনার স্ত্রীরা এখানে আসতো। শুনলাম ওনার স্ত্রীরা এখানে খাবার নিয়ে পর্যন্ত আসছে, সেই মক্কা থেকে এখানে। কল্পনা করা যায় ইসলামের জন্য, সুন্দর জন্য কত পরিশ্রম করছেন উনি। আমার আরেক সাথী ভাই উনিও, আমরা দুজনে আসলে হাড় দুর্বল দুজনের, তারপরে ইনশাল্লাহ আত্মবিশ্বাস আছে, ইনশাল্লাহ আমরা উঠতে পারবো। ইনশাল্লাহ আমরা পাহাড়ের অনেক উপরে উঠে গেছি, উঠছি। দেখা যাক এখন অনেক পথ বাকি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সহায় হবেন ইনশাল্লাহ। নিয়ত থাকলে উঠে যাবে ইনশাল্লাহ। রাগুয়ার আমরা দুই পাহাড়ের মধ্যখান দিয়ে যাচ্ছি। এখনো অনেক পথ, অনেক উপরে, সম্ভবত 1500 ফিট উপরে উঠে গেছি হয়তোবা। এখানে যে পরিমাণে উঠছে এই পরিমাণ থেকে অল্প কাবা শরীফ দেখা যাচ্ছে, ওই দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এই আর কি। এখনও অনেক পথ বাকি। ধরে 4 ভাগের 1 ভাগ উঠছি, এখনও 3 ভাগ বাকি রয়েছে। এই যে হেরা গুহায় এখানে উঠতে হবে, অনেক পথ পাড়ি দিয়ে উঠতে হবে। এই যে পথ ঘুরে উঠেছে, এভাবে উঠতে হবে একদম উপরে ইনশাল্লাহ। এই সিঁড়ি বেয়ে অনেক উঠতে পারে। এছাড়া যারা সিঁড়ি বাইতে ভয় পায় তাদের জন্য বিকল্প পথের ব্যবস্থাও করে, এভাবে উঠা যায়। এখান থেকে মক্কা নগরীটাকে দূরে মোটামুটি খুব ছোট দেখা যাচ্ছে। সুউচ্চ বিল্ডিংগুলোকে একদম ছোট দেখা যাচ্ছে। অনেকে উঠছে আর কি। আমরা এই পথগুলো দিয়ে অনেক উপরে উঠবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। কি শিলা পাথর, শুধু শিলা পাথর। চিন্তা করা যায়, ভাবা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুউচ্চ পাহাড় কতবার উঠেছেন। কল্পনা করা যায় না। আমরা একটুতেই যেভাবে এ পর্যন্ত আমার মনে হয় না আমি 10 ভাগের 4 ভাগ উঠতে পারছি, 10 ভাগের 4 ভাগ উঠতে পারিনি এখনো। তাতে আমাদের যে অবস্থা, ক্লান্ত হয়ে পড়তেছি। আর আমাদের জন্যে, উম্মতের জন্যে, দিনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরিশ্রম করছেন, কত কষ্ট করছেন, ভাবা যায়। একবার ভাবুন, যাদের সৌভাগ্য হবে উমরা অথবা হজ করার, আপনারা অবশ্যই আসবেন,
অবশ্যই উপলব্ধি করবেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করতেন এই উম্মার জন্যে, এই দিনের জন্য, এই ইসলামের জন্যে কত কষ্ট করতেন। একবার শুধু পরীক্ষা করে যাবেন, এই অনুরোধ। আমরা আনুমানিক কি মাঝামাঝি উঠতে পারছি, মোটামুটি মাঝামাঝি এখনো হয়নি মনে হয়। তারপর দেখা যাক, মনে হচ্ছে মানে এই মুহূর্তে মাঝামাঝি অবস্থা আছি ইনশাল্লাহ। আমার সাথে 2 ভাই সামনে যাচ্ছে। আমরা কি আল্লাহ আপনাদেরকে হায়াত দান করুক আরো। ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে অন্যান্য শহরগুলোকে, বাড়িঘরগুলোকে একদম কেমন মাটির সঙ্গে মিশে আছে এমনটা মনে হচ্ছে। 3000-4000 ফুট, জানি না মিটারের মাপটা বা ফুটের মাপটা আমি সেভাবে ধারণা করে বলছি, আমার ভুল হতেও পারে। আমার ধারণা 3000 ফুট উপরে উঠে গেছে, এমনটা হতে পারে। ইনশাল্লাহ আর অল্প, ইনশাল্লাহ। গ্রামের জন্যে অনেকে অবশ্য পারে, যাদের আল্লাহ এনার্জির শক্তি সেভাবে দিয়েছে তারা খুব দ্রুত উঠতে পারে। আমরা যারা দুর্বল হাড়ের অধিকারী অথবা ছোটোকাল থেকে পরিশ্রম করতে পারিনি বা পরিশ্রম করা আমাদের হয়ে ওঠেনি, আমাদের জন্যে ওঠাটা অনেক কষ্টসাধ্য, এই আর কি। আপনারা যারা আসবেন সামনে বা ভবিষ্যতে আসবেন, অবশ্যই যারা এনার্জি শক্তি কম তারা বিশ্রাম নিয়ে উঠবেন ইনশাল্লাহ। আমি এখানে অনেক দেখতে পাচ্ছি, আসলে ক্যামেরা দেখাচ্ছে না, আমাদের মায়ের বয়সী 60 থেকে 70 বছর বয়স ছোট শিশুরা, একদম ছোট 2-2.5 বছরের বাচ্চারাও উঠতেছে ইনশাল্লাহ, মাশাল্লাহ। আর সবচেয়ে বেশি 90, এই যে আমি যদি দেখাতে পারতাম, দেখাবো না আসলে, এক একজনের পারমিশন ছাড়া তাদের ছবি ধারণ করাটা ঠিক হবে কিনা, এই কারণে একদম 70-80 বছরের আমার মায়েরাও এখানে উঠতেছে ইনশাল্লাহ। আমরা উঠব। আমার সাথী ভাই একজন খুব পিছিয়ে পড়ে গেছে, এর জন্যে আমার বিশ্রামটা হচ্ছে, উনি আসুক, বিশ্রাম নিয়ে তারপর আবার উঠব ইনশাল্লাহ। কিছুটা বিশ্রাম নেওয়ার পর পুনরায় আমরা আবার যাত্রা শুরু করলাম। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমরা পুজবই পুজব। আল্লাহ যেহেতু এই পর্যন্ত নিয়ে এসেছেন, বাকিটা অবশ্যই সহজ করে দেবেন ইনশাল্লাহ। আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন আল্লাহ পূরণ করবেন ইনশাল্লাহ। এখন আবার আরেকটি ধাপ, আসল যে হেরা গুহার যে পাহাড়টা, এবার মূল পাহাড়ে সিঁড়িতে উঠছি, অনেক দূর উঠতে হবে। এটা খুব খাড়া, এই পাহাড়টা খুব খাড়া, খুব ঘুরে ঘুরে উঠতে হয় ইনশাল্লাহ। কাছে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে চূড়ায় উঠে যাব ইনশাল্লাহ, হেরা গুহার কাছাকাছি। এই অনেক উপরে উঠেছি, একদম হাড় দুর্বল হয়ে গেছে আমার উচ্চতা দিকে আমি খুব দুর্বল, এই কারণে এখন একটু বিশ্রাম নিচ্ছি। এমন একটি জায়গা যেখানে পাথরে অনেকের জনে অনেক রকম লেখা লিখেছে, নাম লিখেছে, জানি না আসলে এর ফজিলত কি। এখানে একজনকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ সাগর, উনি আসছে বলতে আহমেদ, সাগর আহমেদ, ঢাকা, শাহরিয়ার, ঢাকা।
ওরা আসছিল মনে হয়, নিজেরা লেখছে এই আর কি, অনেকের নাম লিখছে এখানে পাথরটিতে। জানি না এর ফজিলত কি, তবে অনেক উপরে উঠে গেছে ইনশাল্লাহ, আর অল্প একটু বাকি। আচ্ছা, অপেক্ষা করুন, আমরা উপরে উঠতে থাকি। ফি পানি ফি ইনশাল্লাহ। আমরা উঠতেছি একের পর এক ধাপ, আমরা উপরে উঠতেছি উঠতেছি উঠতেছি। সম্ভবত আমার কাছে মনে হচ্ছে 4 থেকে 5 হাজার ফিট, এমনটাই মনে হচ্ছে উঠে গেছে। জানি না, উপরে গেলে হয়তো বা কোনো লেখা দেখলে বলতে পারবো আসলে আমরা কত ফিট উপরে উঠছি। ওকে, ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু হালকা বিশ্রামের প্রয়োজন আছে, বিশ্রাম নিয়ে নেই। কবুতরের জন্য সাদাকা হিসাবে খাবার নিয়ে এসেছিলাম। ইনশাল্লাহ খুব খাচ্ছে, সুন্দর। খুব সুন্দর। হেরাগুয়ার কাছাকাছি এই উপরে উঠব, হেরাগুয়া। ইনশাল্লাহ কবুতরের জন্যে আমার ব্যাগে ছিল সাদাকা হিসেবে খাবার দিলাম, গম। ওরা খেলো, ইনশাল্লাহ খুব আনন্দ লাগছে তাদেরকে খাওয়াতে পেতে, মেহমানদারি করতে পেরে। পিছনেই এই যে কবুতর, অসংখ্য কবুতর। উড়াবো নাকি? ইনশাল্লাহ কবুতরের পালার পর, কবুতরকে খাবার দেওয়ার পর আবারও শুরু উপরে উঠার। এখনও বাকি রয়েছে, অনেক অংশই বাকি রয়েছে ইনশাল্লাহ, প্রায় কাছাকাছি। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। অনেকে এখানে আসছিল, আমাদের বাংলাদেশের কোনো এক ভাই, উনি হাবিব, বাংলাদেশ থেকে এসেছিল ওই পাথরটির থেকে। উনি লিখেছে দেখা যাচ্ছে কিনা জানি না, হাবিব বাংলাদেশ 1/12/24। উনি সম্ভবত এই তারিখে এখানে এসেছিলেন। অনেকেই পাহাড়ে ইন্ডিয়া থেকে এসছে, ইন্ডিয়া, অনেক দেশের নাম এখানে, কলম্বিয়া থেকে শুরু করে অনেক হিন্দি, পাকিস্তানি লেখা, খালি লেখা। এখানে আরেকটি লেখা দেখতে পাচ্ছি, বাংলাদেশে সুমন টেকেরহাট, সর্দারপুর নাকি ঝর্ণা খাতম, সুমন মা, অনেকে লিখেছে। মুয়াজ্জেম বাংলাদেশের, আমার অনেক বাঙালি ভাই, তাদের নাম এখানে লিখেছেন। উপরে যাব আর অল্প, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ সহায় হয়েছেন, অনেক উপরে উঠে এসেছি, আর অল্প। এখানে প্রতিটি পাহাড়ে যে পাথরগুলি আছে, এই পাথরগুলিতে নাম, শুধু নাম লিখেছে। জানি না লেখার মধ্যে কোনো ফজিলত আছে কিনা বা কোনো সোয়াব আছে কিনা, আমার জানা নেই। হয়তো বা থাকতেও পারে, অথবা পরিচিতর বা বাংলাদেশকে, ইন্ডিয়াকে পরিচয় করার জন্য। পরিচয় তো আসলে করে না, বাংলাদেশে কেউ আসলে যেন অন্তত জানতে পারে যে কোনো বাংলাদেশি এখানে উঠেছে, এই আর কি।
ইনশাল্লাহ এখান থেকে শহরটাকে কেমন দেখা যায় দেখেন, একদম সুউচ্চ উচ্চ ভবন, 20 তলা 30 তলা ভবনগুলো একদম ছোট ছোট, একদম ছোট ছোট। শুধুমাত্র ওয়াচ টাওয়ারটা যত লম্বা, এই ওয়াচ টাওয়ারটার সমান এই তুর পাহাড়, হেরা গুহা সরি, আর কি। ইনশাল্লাহ আর অল্প একটু, ইনশাল্লাহ এখন উপরে উঠে যাব। এই জায়গাটা একটু আমার কাছে মনে হচ্ছে খুব খারাপ, রেলিং টেলিং নেই, উঠতে ভিডিও করতে একটু সমস্যা হতে পারে। আমি উঠে নেই, অল্প ধরেন আর 1 মিনিট উঠলেই আমি উঠে যেতে পারি ইনশাল্লাহ। ওর পরেও হয়তো ওইদিকে আছে, আমি জানি না আর কি। তারপর উঠতে থাকি, শেষ পর্যন্ত দেখি কতক্ষণ ভিডিও করতে পারি, কারণ আমার এক হাতে পানির ব্যাগ আর এক হাতে ক্যামেরা চালাতে কষ্ট হচ্ছে, এই আর কি পরিস্থিতি। আমাদের দেশি ভাই বাংলাদেশি, ইনশাল্লাহ আমাদের দেশি ভাই বাংলাদেশি, ওনারা এখানে জিয়ারত করে নামাজ পড়ে ওনারা গিয়েছেন, এই আর কি। ইনশাল্লাহ উঠে গেছি, আর অল্প একটু। সবাই শুধু নাম লিখেছে পাথরে, অসংখ্য আল্লাহ লেখা, খালি লেখা আর লেখা, সবাই শুধু সিগনেচার। ইনশাল্লাহ উঠে গেছি, মনে হয় উঠে গেছি, আল্লাহ দেখে। ইনশাল্লাহ আর অল্প, এদিকে ইনশাল্লাহ এখানে আসলে কবুতরের খাবার পাবেন ইনশাল্লাহ। এছাড়া তসবি, এখানে ছোট্ট একটা তপসি মার্কেট, পানি খাবার মন চাইলে এখানে পানির ব্যবস্থা আছে উপরে। এখানে নামাজ পড়তেছে, নামাজ পড়ার স্থান এটা, মূলত নামাজ পড়ার স্থান, অনেকে নামাজ পড়ছে, আর কি পরিস্থিতি। আচ্ছা, আগে যেতে হবে হেরা গুহায়। চলে এসছি, জানি না আসলে হেরা গুহাটা কোন জায়গায়, ওটা খোঁজ নিতে হবে। এখান থেকে একদম কাবা শরীফ দেখা যাচ্ছে দূরে, পুরা মক্কা শরীফটা, মক্কা শহরটা এখান থেকে দেখা যায়। আসলে সূর্যের বিপরীত পাশে আমরা তো, এই কারণে একটু সমস্যা হচ্ছে আর কি। ইনশাল্লাহ উঠেছি যখন, 2-1টা নামাজ পড়বো। আগে খোঁজ নিতে হবে গুহা কোন জায়গায়, ইনশাল্লাহ। আর থাকুন, এখন আপাতত ভিডিও বন্ধ রাখি, যদি গুহায় যেতে পারি। একদম উপরে, সুউচ্চ উপরে উঠে গেছে ইনশাল্লাহ, এখন গুহায় যেতে হবে আর কি। ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা এখন হেরা গুহার সামনে, অনেকে এখান দিয়ে আসতেছে, বের হচ্ছে, এখনো সুযোগ পাইনি, দেখি বের হচ্ছে অনেকেই এখান দিয়ে। আমার এই দিক দিয়ে গুহা, Medine'de, Mekke'de bütün camiler ne kadar dua ettiyse hepsine bana kabul ediyor. গুহা। Amacı gidip ona gidiyor. Yalan var, yalan. Ondan. Amacı gidip ona হেরা গুহা, দেখে, হ্যাঁ, সাইড পাথর, लालता नहीं है, आदमी ज्यादा है, आदमी ज्यादा है, बाहर जाओ, तेरा बाहर जाओ, तेरा आदमी ज्यादा है, तेरा बाहर जाओ, बाहर जाओ, आदमी बाहर आएगा, बाद में जा सकते हैं। हाँ मानुष बेशी लोग बाहर में किसी और जान जाबो। এই গুহায় বসে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসতেন এবং ওনার উপরে আয়াত নাযিল একটু বাইরে যান, পরে ঘরে এসে আমি এখানে ভাই মনে 2 ঘন্টা লাগবে দিতে। লাইটের ভিতরে আমি যেতে পারি না, এখানে মানুষ নামাজ পড়তেছে, দেখুন দেখা যাক
যেতে থাকি। জানি না এখানেও অনেক आगे चलता मेरी बात सुनो जितना लोग आगे ना लेन में ठीक है हाँ, लेन में इधर हम आधा घंटा इधर रुके ना भी नहीं जा रहे आधा घंटा वही हिलता भी नहीं है জায়গাটাতে আমরা যাবো ভিডিও الله اكبر لا حول ولا قوه الا بالله जिक्र करो जिक्र बात से पूरा परहेज करो انا كده زنانه مخي دي خو زنانه خواته بس دا ټول ما سره دي ټول وبخي قرار لازم وړ سر पीछे पीछे ايه طالب فيك يا সবাই এখানে নামাজ আদায় করে ইনশাআল্লাহ এসেছি শেষ পর্যন্ত এখানে ها لا كم جنا دارنا نو تو سي خبر ده حق خبر بقى مخامه قولان پیغمبر دروغ بنه ما ودانه ده د بل حق دی وي بس الله استا এই অংশটুকু ঢুকতেছি আমরা আবার আমি ঢুকতেছি पापा ध्यान से चलो यार ये मदद चल पापा जल्दी चलो चल यार ये बात निकल दे दो फिर आपका रास्ता बंद आ रहे हैं बात निकलने दो আল্লাহু আকবার আল্লাহু আকবার सॉरी रुक जाओ पीछे हो नहीं तुम हमें भी रब ने ये इख्तियार दी আল্লাহ আল্লাহর অশেষ রহমতে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পেরেছি। আচ্ছা পরে আবার আপনাদেরকে দেখাবো। অবশেষে হেরা গুহার চূড়ায় উঠে পড়েছি। এখানেই সেই কোরআন নাজিল হয়েছে এই জায়গাটিতে, এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই। এবং 2 রাকাত সবাই নামাজ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন ওইখান দিয়ে, ওই যে ওই পাশে আমি নামাজ পড়ে এসেছি, এখান দিয়ে ঘুরে যেতে হয়, ওইদিকে গুহার মতো আছে। আমার ভিডিওতে অবশ্যই দেখবেন, দেখতে পাবেন। এই আর কি পরিস্থিতি, এখানেই উপরে, এখানেই কোরআন নাজিল হয়েছে এই জায়গাটায়। এই জায়গাটা কষ্ট করছে, এই জায়গাটা এখন দর্শনার্থী এখানে আসে, এই জন্যে কিছু দোকানপাট বা এমন কিছু এখানে আছে মানুষের খাবারের জন্য, পানি, অন্যান্য সামগ্রী, তসবি, আতর, এই ধরনের জিনিস কেনার জন্য এখানে কিছু ছোটোখাটো দোকান এই আর কি। আর বেশিরভাগ অংশই হচ্ছে নামাজের, মানুষ নামাজ পড়ে, দোয়া করে, দোয়া চায়। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করছে, আমাদের ইচ্ছা পূরণ করছে। যেখানে আমাদের দ্বীন ইসলামের প্রধান
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের যে আসমানি কিতাব যেখানে নাজিল হয়েছে সেখানে আসার সৌভাগ্য দান করেছে। এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এখন আমাদেরকে নামতে হবে। এই নামা অবস্থায় যে দেখেন কন্ডিশন, এই কন্ডিশনে ভিডিও করাটা অসম্ভব হয়ে যাবে, তাই আপনাদের কাছে এই মুহূর্তে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।